মর্নিং। আজ শুক্রবার, সকালে চা খাচ্ছি। এখন বাজে 9:10। আসার কাল থেকে সকাল থেকে বলতে পারে মোটামুটি গলা ব্যথা কাশি শুরু হয়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে গলা ব্যথা নিয়ে, ঢোক গেলা যাচ্ছে না। ভিক্স চকলেটও খাচ্ছি, গলাটা খুসখুস করছে। আর অনেকগুলো ভিডিও এডিট করা হয়নি, পুরীর ভিডিওগুলো, তাই জন্য ঘরে এসে ভিডিও করাই হয়নি। কারণ অনেকগুলো ভিডিও অলরেডি হয়ে গেছে, ঘুরতে যেতে পারিনি, তার জন্য হচ্ছে ভিডিওগুলো তো হয়নি। পুরীরই ভিডিও আছে, সেগুলো এডিট করবো, তোর দেবো। কালে একটা দিয়েছি, পরশু দিতে পারিনি, শরীর ভালো ছিল না, দেবো আজকে। দেখি এডিট করবো। কোনো কাজই হয়নি এখনও, বাসন টাসন পড়ে আছে, কারাতে বাসন ধুইনি। শরীর বললাম না খারাপ, গলা ব্যথা করছে প্রচণ্ড। সকালবেলা উঠেই গার্গিল করলাম, গার্গিল নুন গরম জলে, জিভ পুড়ে গেল। এখন আদা চা নিয়ে বসেছি। ছেলে স্কুল চলে গেছে। এখন বাজে 12টা, বাজে না, এখন 12টা বাজতে 5। অঙ্কনকে স্কুল থেকে আনতে গেছে আমার বাবা, আর আমি আমার যা কাজ রান্নাবান্না করছি। চা এখনো হয়নি। চলো দেখাই আজকে রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে, এখন ফ্যান গালা বাকি। এখানে সজনে ফুল বেছে ভাজা চলছে। যতই বাছো অল্পই হয়ে যায়, মানে বেছে আর কি, শাকের মতন। এখানে 3 পিস মাছ ছিল, সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। কাঁচা কলা ছেঁচকি করেছি। আর এখানে আছে পেঁয়াজ কলি, আলু, বেগুন। এটা সজনে ফুল দিয়ে করব, আর মাছের পোস্ত করব আজ। আর কাঁচকলা করেছি, আর টমেটোর চাটনি তো করাই আছে, সেদিন করেছিলাম বেশি করে। তো এই হচ্ছে আমাদের রান্না। আর আমাদের এখনও খাজাগুলো খোলা হয়নি, এখানে রাখা হয়েছে, খাজা এখনও খোলা হয়নি। আর এত জামা কাপড় কাচা হয়েছে, এই বালতি জামা কাপড় আছে, ওখানে কিছু পাট করে রাখা আছে, এই বালতিটাই আছে, আবার বাইরের বালতিটাই আছে, সব কেচে রাখা আছে। রাখবো করে শরীরটা সাথ দিচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। দেখি গুছিয়ে নিতে হবে সব। লাঞ্চ মাছ পোস্ত, রুই মাছ ছিল, রুই পোস্ত, আর এই যে চচ্চড়িটা করেছি। আর এখানে আছে কাঁচকলা ছেঁচকি, আর টমেটোর চাটনি, টমেটো, আমসত্ব, খেজুর আর আঙ্গুর দিয়ে। আর এটা আছে আলু, বেগুন, পেঁয়াজ কলি আর সজনে ফুল তরকারি। আর হচ্ছে আমাদের হুদুম পেঁচা খেতে বসছে, মুখ বেজার করে। এই মুখটা দেখি, এই দেখা রে। শুভ বিকেল, এখন বাজে 5:15, 4:45, 50 বাজতে যাচ্ছে। আজ শনিবার, অনেকদিন ভিডিও করা হয়নি, কারণ পুরীর ভিডিওগুলো এডিট করে দিতে লেট হচ্ছে বলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো পুরী থেকে এসেছিলাম, তারপরে আমাদের ওই ক্রসগুলো ধোয়া হয়নি, সবগুলো আজ ধোয়া হয়েছে। ঘরের চটিগুলো আরগুলো পুরো জুতোয় ভর্তি এখানটায়। আর এখন শীত নেই বললেই চলে, পুরো 95% একদম শীত চলেই গেছে। তো এখন যে হালকা আমাকে ঠান্ডা লাগলো বলে আমি সেটা উড়লাম চাদরটা, এটা পুরীতে নিয়েছিলাম। এটা 220 টাকা নিয়েছিল, তো ঠকিয়ে নিয়েছিল আমাকে, পরে বুঝলাম আর কি। প্রথম দিন গিয়ে কিনেছি এটা, মানে পুরো ঘুরে টুরে কেনা উচিত ছিল, কিন্তু আমি ভিডিও দেখে গিয়েছিলাম, তো ভেবেছিলাম যে চাদরটা হয়তো অনেক ভালো হবে, কিন্তু প্রচণ্ড পাতলা, ওড়নার মতন। তো আরেক চাদরগুলো যেগুলো নিয়েছি সেগুলো বেশ ভালো, মানে এই দামে নিয়েছে 250, 220, 230 করে নিয়েছি। সেই চাদরগুলো উলের, বেশ ভালো। আর এটা পুরো পাতলা ফেলফেলি কটনের, তো নিয়েছে, যা হোক। আর শীতের জামা কাপড় সব গোছাবো। ব্ল্যাঙ্কেট এখানে পড়ে আছে, কারণ ব্ল্যাঙ্কেট এখন লাগছে না, ওই কমফর্টারে চলে যাচ্ছে 3। আর শীতের পোশাকগুলো সব ওখানে জড়ো করা আছে, গোছাবো বলে। আমার বরের হাতে লেগে গেছে, কাটা হয়ে গেছে হাতের এই জায়গায়, তো ডিউটিতে, তো ওই হাতে ভারী কিছু কাজ করতে পারছে না, তো ওকে দিয়ে কাজ হচ্ছে না, তো আমি সব আমাকে করতে হচ্ছে। তো ওকে বললাম যা হোক করে একটা, মানে ব্যাগগুলো তো নামিয়ে দাও। ব্যাগগুলো নামিয়ে দিয়েছে, 2টো ব্যাগ নামিয়ে দিয়েছে। বললাম শীতের পোশাকগুলো, মানে আলমারিতে জায়গা নেই,
শীতের পোশাক রাখার, তাই ব্যাগে করেই রেখে দেবো, যাতে মানে কাঁচা আছে আর যাতে মানে নোংরা না হয়ে যায়। সেই জন্য বললাম ব্যাগগুলো অন্তত বার করে দিয়ে যাও, আমি জিনিসগুলো অন্তত মানে গুছিয়ে যাতে রাখতে পারি। যবে ব্যাগ তুলবে হাত ঠিক হলে, আর মানে অন্তত বাইরে যেমন পড়ে না থাকে। সব কাঁচা আছে, চাদরের থেকে শুরু করে যত সোয়েটার, কারণ ওগুলো তো ইউজই হয়নি, সব কেচে রেখে দেওয়া হয়েছে, কাঁচা হয়েছে আর পরা হয়নি। কারণ একটা হালকা চাদরে মানে দিন চলে যাচ্ছে, এখন ঠান্ডা কমে গেছে, সে মকরের পর থেকে চলে যাচ্ছে, মানে ঠান্ডা কমে গেছে। আর আমরা পুরী গেছিলাম, পুরীতে তো ঠান্ডা ছিলই না খুব একটা, ওই যাওয়ার সাথে ঠান্ডা ছিল আর কি ট্রেনের রাস্তায়, বাকি ঠান্ডা সেরকম ওখানে নেই। এখানেও আসার পরে এখানেও ঠান্ডা নেই। তো অঙ্কন ঘুমাচ্ছে, অঙ্কন ওখানে, আর সন্টু গেছে ডিউটি, এখনও বাসন ধুতে পারেনি। আজ একদমই মানে শরীর ঠিকই আছে, কিন্তু মন মেজাজ ভালো নেই, মনটা হঠাৎ খারাপ কেন বুঝতে পারছি না। এরকম হয় এক একদিন, মুড খারাপ হয়ে যায়, কী কারণে হয় জানি না। মানে এতটাই মুড খারাপ হচ্ছে, জিনিসগুলো যে গুছিয়ে রাখবো সেই মুডটাও হচ্ছে না। এরকম না হলে কাজ আমি ফেলে রাখি না, যেটা করতে হয় আমাকে সেটা আমি করে দিই। এক একদিন মুডও তো খারাপ হয়ে যাচ্ছে, জিনিসগুলো ওভাবে জড়ো করা আছে, এখনও গুছাতে পারিনি, এবার গুছিয়ে নেবো ভেবেছি, যে এবার গুছিয়ে রেখে দেবো। তো চলো এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই থাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।